ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষা ব্যবস্থার অনিয়ম, প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আরও জোরালো হয়। শুক্রবার দেশ জুড়ে আন্দোলনের ডাক দেওয়ার পর হাজারো তরুণ তরুণী দিল্লির যন্তর মন্তরে জড়ো হন। বিক্ষোভস্থলের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ ব্যারিকেড এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করলেও বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দেন। আন্দোলনকারীদের অভিযোগ, মে মাসে অনুষ্ঠিত মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়মের বিরুদ্ধে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করলেও সোমবার পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। এতে বহু শিক্ষার্থী আহত হন এবং বেশ কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করতে হয়। শিক্ষার্থীদের দাবি, শুধু পরীক্ষার অনিয়ম নয়, দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের সংকট, নিয়োগে স্বচ্ছতার অভাব এবং শিক্ষিত তরুণদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও এই আন্দোলনের অন্যতম কারণ। ক্রমবর্ধমান আন্দোলন এবং জনরোষের মুখে শনিবার ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে দীর্ঘ রাজনৈতিক এবং আইনি জটিলতায় না পড়ে, সেই বিবেচনায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে আন্দোলনকারীরা বলছেন, শুধু মন্ত্রীর পদত্যাগেই তাদের দাবি শেষ হচ্ছে না। তারা পরীক্ষায় অনিয়মের পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য ন্যায় বিচার এবং নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ভারতে বর্তমানে 15 থেকে 29 বছর বয়সী মানুষের সংখ্যা প্রায় 36,70,00,000। দেশটির অর্থনীতি দ্রুত প্রবৃদ্ধি অর্জন করলেও সেই হারে কর্মসংস্থান সৃষ্টি হয়নি। সাম্প্রতিক অর্থনৈতিক তথ্য অনুযায়ী চলতি বছরের জুনে বেকারত্বের হার ছিল প্রায় 6.64%। বিশ্ববিদ্যালয় স্নাতকদের মধ্যে এই হার আরও বেশি। অর্থনীতিবিদদের মতে উচ্চশিক্ষায় ভর্তির হার উল্লেখযোগ্যভাবে বাড়লেও শিক্ষিত তরুণদের জন্য পর্যাপ্ত মানসম্মত চাকরি তৈরি না হওয়ায় হতাশা বাড়ছে। গবেষণায় দেখা গেছে, প্রতি বছর বিপুল সংখ্যক স্নাতক শ্রমবাজারে প্রবেশ করলেও তাদের একটি বড় অংশ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না। অনেক চাকরি প্রার্থী জানান, চাকরি পেলেও প্রারম্ভিক বেতন দীর্ঘদিন ধরে প্রায় একই পর্যায়ে রয়েছে। ফলে উচ্চশিক্ষা অর্জনের পরও অনেক তরুণ তরুণী পরিবারের ওপর আর্থিকভাবে নির্ভরশীল থেকে যাচ্ছেন। আন্দোলনকারীদের অভিযোগ, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আস্থা সংকট তৈরি হয়েছে। তাদের দাবি, স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, অনিয়মের দায়ে জবাবদিহি এবং শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কার। বিক্ষোভের এক পর্যায়ে আন্দোলনের নেতারা উপস্থিত সবাইকে জাতীয় সঙ্গীত গাওয়ার আহ্বান জানান। এরপর শিক্ষার্থী এবং সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা জাতীয় সঙ্গীতের সময় সম্মান প্রদর্শন করেন। পরিস্থিতি ঘিরে রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলনের পরবর্তী কর্মসূচির দিকে নজর রাখছে দিল্লি প্রশাসন। মুশরিফা নুজহাত, ডেইলি সান।